বিক্রেতারা কি বলছেন জানাবেন। হ্যাঁ রওশন, বেশ কিছুদিন আগে অর্থাৎ 20 থেকে 25 দিন আগে কিন্তু চালের দাম বেড়েছিল, কিন্তু এই 20 দিনের ব্যবধানে কিন্তু চালের দাম নতুন করে কোনো বৃদ্ধি পায়নি, বরং চালের এখানে বেশ সরবরাহ বেড়েছে এবং ক্রেতা আগের তুলনায় কিন্তু ক্রেতা একটু কম এবং নতুন করে যে চালের যে সে বাড়ার সম্ভাবনাটা কিন্তু দেখছেন না এখানকার যে বিক্রেতারা যেটি বলছেন যে ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু চালের দামটা বেশ বেড়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে ধানের দাম বৃদ্ধি থাকা অবস্থায়ও কিন্তু চালের দাম নতুন করে বৃদ্ধি হয়নি এবং আগেকার যে দাম সেই দামেই কিন্তু চাল বিক্রি হচ্ছে। আজকে যদি আমি এই চালের বাজারের কথা বলি, সেটি হলো এই কাটারি ভোগ যে চালটি সেটি বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে এবং 29 জাতের যে চাল সেটি বিক্রি হচ্ছে 54 এবং 28 জাতের চাল বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। এটি পাইকারি বিক্রি হচ্ছে এবং এখান থেকে নিয়ে যায় কিন্তু আরও 2-1টা হাত বদল হয়ে 1 থেকে 1.5 টাকা কখনো বাড়ে ভোক্তাদের কাছে। তো এইভাবে কিন্তু চাল এখানে বিক্রি হচ্ছে। আর কিছুদিন পরে অর্থাৎ 20 থেকে 30 দিনের মাথায় কিন্তু কিছু ধান, যেটা আগাম জাতের ধান, বিশেষ করে চলন বিল থেকে আরম্ভ করে যে ধানগুলো নিচু এলাকায় হয়েছিল আগে যেখানে লাগানো হয়েছিল, সে ধানগুলো আসতে শুরু করবে, তখন হয়তো চালের দামটা কমতে পারে বলে মনে করছেন আর এখানকার ব্যবসায়ীরা। আর অন্যদিকে যে খাদ্য বান্ধব থেকে আরম্ভ করে টিসিবির এবং ওএমএসের যে চাল সেটি কিন্তু বিক্রি শুরু করেছে একবারে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে শহরে কিন্তু এই চালগুলো বিক্রি শুরু হয়েছে। এতে করে 15 টাকা কেজি দরে কোনো সাধারণ মানুষ পাচ্ছে 30 কেজি দরে 30 কেজি পরিমাণ চাল, এছাড়া 30 টাকা কেজি দরে ওপেন মার্কেট থেকে চাল কিনতে পারছে। এই কারণেই কিন্তু নতুন করে চালের দাম বাড়েনি এমনটি মনে করছেন সাধারণ ভোক্তারা। এবং এই ওএমএস কার্যক্রম কিন্তু এবং খাদ্য বান্ধব কর্মসূচি কিন্তু এখনও আরও 3 মাস চলবে। সেক্ষেত্রে নতুন করে যে চালের দাম বৃদ্ধির এটি সম্ভাবনা দেখছেন না এখানকার বিক্রেতারা এবং ব্যবসায়ীরা। এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ধানের দাম বেশি হওয়ার পরেও কিন্তু চালের দাম বাড়েনি, এতে করে তারা যে লাভ করছেন চাল বিক্রেতা এমন না। তারা বলছেন যে এখন যে চালগুলো বিক্রি হচ্ছে সেটি কিন্তু তাদের লাভ থাকছে না, মোটামুটি কখনো তাদের লোকসানও দিতে হচ্ছে। তো এইভাবে কিন্তু চাল বেচা কেনা হচ্ছে বগুড়ার এই মির্জাপুর হাট থেকে। তো এই ছিল রওশন আমার কাছে চাল বেচা কেনার সর্বশেষ। বগুড়ার চালের বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন মাজেদুর রহমান। এখন জনপদে নিচ্ছে আরও একটা বিরতি।